দর্শক, আমরা হাইড্রোলিক্স ফাঁস মেশিন দিয়া আপনার এই কেবল ফাঁস করুন আজকে। এই জন্য এটা 35-এ, এটা হলো 50-এ, হ্যাঁ, এই যে এটা হলো 70-এ, ঠিক আছে, এই যে 70-এ। এখানে আপনার আরও অনেক ক্যাটাগরির পাঁচ আছে। এই জন্য 240 থেকে 185, 25, 185, 150, আরও বেশিও আছে। 300 অস্তি এটা আছে, এটা হলো 300 অস্তি আছে, ঠিক আছে, নাম্বার দেওয়া আছে। তো এডিও কীভাবে ফান্স করে এই বিষয়গুলো আজকে দেখাবো। এই যে ফান্সটা করে হলো, ধরেন আমি 70 দিয়ে দেখাই। এই যে 70 প্রথম এদিকে লাগাইব, এটা লাগবো, তারপরে এটা লাগবো। এই যে দুইটা চাপছে, আর এই পাশ থেকে একটা এই নাটটা লাগাইবো। এই পাশ থেকে না, এই পাশ থেকে না একটা নাট লাগাইবো, ঢুকতেছে না। কারো হ্যাঁ, এই জন্য এদিক থেকে ঢুকবো একটা ফাঁস। ঢুকিয়ে এই জন্য একটা চাবি আছে। এই চাবিটা যদি আমি এদিকে দিই লুজ, এদিকে দিলে টাইট, টাইট হইলে এই জন্য একটা ফাঁস মারবো। এই যে ফাঁস মারো, এই জন্য ফাঁস মারবো, মারলে এই জন্য ভিতর থেকে একটা বাইরে আইতেছে। এই জন্য ভিতর থেকে দেখছেন কালো একটা দেওয়া যাইতেছে। এই যে আইসা এই জন্য এটা টাইট হয়ে গেছে, এটা কিন্তু টাইট হয়ে গেছে। এখন কি করব, এটা মুরসা দিলে এটা ভিতরে দেবো, এই যে ভিতরে গেছে দেখছেন। যদিও দেয় তার সিনা দেখাই দাও, আবার দাও। এই জন্য আমরা যদি এটা দেখি খুব সুন্দর হয়ে দাও। এই জন্য আস্তে আস্তে ভিতর থেকে আসতেছে। এই জন্য এটা টাইট হয়েছে, ক্লিপটা করলে লাও। হ্যাঁ, এই জন্য আস্তে আস্তে ভিতরে গেছে। এটা দিয়েই আমরা ফান্স করব। কি ফান্স করব, এই জন্য 50 RMএর লোকগুলা সার্কিট ব্রেকার যেহেতু আসছে না, আমরা এই লোকগুলা এই জন্য এটি 2 RM বা 20 RM বা 10 RM গুলা করছে, এগুলোই আমরা লুক করব এই 50 RM তার। হ্যাঁ, এগুলো কীভাবে লুক করে এই জিনিসটাই আপনাদেরকে আজকে আমরা তুলে ধরবো। এই বিষয়টা A to Z। আমাদের এই সার্কিট ব্রেকারটা এখনও আসে নাই, তাই আমরা এই লুকগুলো করে কালটা আগে রাখতেছি। হ্যাঁ, আর টেবিলটি আমরা এই সুন্দর করে বাস করে কিন্তু নামাইছি, ঠিক আছে, সুন্দর করে বাস করে নামাই রাখছি। এই বিষয়টাই আজকে দেখাবো। ভিডিওর বাকি অংশ আরও পরে দেখাবো। এটাই পর্যন্ত রাখলাম। দর্শক, আমরা এটি লাগাই এই জন্য আমাদের বেকার নাই। আমি এখান থেকে কইছি যে তার দিয়ে লুক করতাম, মানে এই তারও নাই, এই তারে লাক্স নাই। ওখানে বলতেছে যে এই নিউট্রালের বাসবারে লাগাই দিবা লাগে। এই জন্য নিউট্রালগুলো লাগাই দিবা লাগে। তো নিউট্রালগুলো কীভাবে লাগা আমি এটা আপনাদেরকে দেখাই। এরপরে যদি কোনো পরবর্তীতে বেকার কেমনে লাগাই এটা পরে আমি তুলে ধরবাম, কিন্তু আপাতত আমি দেখাবো কীভাবে নিউট্রালগুলো মার্ক করে সুন্দর করে নাট দিয়া লাগাই দিব, ঠিক আছে। এখন আপাতত এখান থেকে একটা নাট নিয়ে লাগাই দিয়ে এটা কমপ্লিট করে রাখলাম। পরবর্তীতে পরে দেখা যাবে, ঠিক আছে। এই হলো কাজ। এই নিউট্রালগুলো আমি লাগাই। মূলত নিউট্রালগুলো কীভাবে কালেকশন দেয় সেটাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো। দেখেন আর্থিংয়ের সুন্দরভাবে বাজে ড্রেসিংয়ে ঢুকে গেছে। এই কারণে বানাইল ডিবি ভালো, কারণ কি জন্য আপনি সুন্দরভাবে তারগুলো কিন্তু ড্রেসিং করতে পারতেছেন। হ্যাঁ, বানাইল ডিবিতে এই সুবিধাটা অন্তত পাওয়া যায় খুব সুন্দর করে, ঠিক আছে। এই জন্য আমরা ওখানে নিউট্রাল দিয়ে এই কষ্টিপটা হলো কাটতে মানে এটির মধ্যে নিউট্রালটাকে আলাদা হয়। এই যে নিউট্রালটাকে আলাদা করে আমরা এই একটা ইউটার্ন দিয়া এটা আমরা মারিয়ে দিলাম, ঠিক আছে। আমরা দেখাই পরবর্তীতে আপনাদেরকে দেখাবো না কীভাবে ইউটার্নটা দিলাম আর কীভাবে কাটিং মারি, এগুলো সবই আস্তে দেখাবো না। নিউট্রালের চিহ্ন রাখছি, ঠিক আছে। আমি একটা মাপ দিলাম, মাপ দিয়ে আপনাদেরকে দেখাই। ফাইন্ডারে কাটতে সুন্দর করে এদিক দিয়ে মারি লুচি কেটে যাতে টেবিল লোকের চারটে থাকে খুব সুন্দর দেওয়া যাবে। খেলাম বেশি মারার দরকার নেই, আর মারলে মারবো ইটাত মারার দরকার নেই, খুব সুন্দর করে চাপাই দিয়েছি। এই যে ফেসগুলোরে এদিকে আলাদা করছি, ঠিক আছে। ফেসগুলোর আলাদা করিয়া যেহেতু নিউট্রালটা আমি কালেকশন দিলাম, এই নিউট্রালটা আমি কালেকশন দেওয়ার লাগে নিউট্রালটা আমি এই মাথার কালেকশন দিলাম। এর লেগে এই মাথা দিলে তারটা ওয়েস্টেজ হইব, এই তারটা কোনো কাজে লাগতো না। এবার এতে মুড়াইয়া এত ছোটো জায়গার ভিতরে মুড়াইয়া সুন্দর করে করানো যেত না। যে আরেকটু বড় থাকতো দিলে তারটা এদিক দিয়ে নিয়ে মুড়াইয়া সুন্দর করে করতাম। এই জন্য আমি লিখে দিতাম। এই জন্য লাক্সটা আমি এভাবে ধরবো, আমাকে লাক্সটা ধরে এই জন্য এটা আমি এই লাক্সের মাথা রাখতে আমার মাপ দেন। এই জন্য মাপ দিয়ে আমি এতটুকু ফাইলাম লাক্সটা রাখতে। হ্যাঁ, এই জন্য আমি হেক্সু ফ্রেন্ড একটু কাটতে নিব, দাগ দিয়ে নিব। এই জন্য আমি এই মাথাটা কাটলেই হবে। এই মাথাটা কাটতে পরে আপনাদেরকে দেখাই আমি। এই জন্য
কাটা আমার শেষ। তাইলে এন্টি কাটা দিয়া ধরো প্লাস্টার লাগাইলো সমস্যা। এই যে তাহলে আমি অনেক এন্টি কাটা দিয়ে সিলভাম কেবলের মাপটা কই থাকবো এইখানে থাকবো, ঠিক আছে? এই লেভেলে থাকবো। তাহলে আমি এন্টি কাটা দিয়ে দিন সিলভাম। এই যদি এন্টি কাটাটা তত একটা সুবিধার না কেন কইলাম, খুবই আনইজি একটা এন্টি কাটার। এই যে এই খাবারটা কিন্তু চুলে গেছে, পরবর্তীতে আমি এইটারও চুলে নিলাম যাতে নয় হয় ডাবল খাবারটা কইটাই স্বাভাবিক। এই তারগুলো কিন্তু তুলে নিলাম নিয়া এই যে রিল্যাক্স দেখছেন পারফেক্ট ভাবে। এখন আপনি যদি এমনি লাক্স করেন লাগাইতে গিয়ে অসুবিধা আমার কীভাবে করতে হবে মিলাইয়া মাপটা যদি আবার লই এই আমি মিলাইয়া সুন্দর করে একটা নাট দিয়ে যদি আমি মারি দিই তাহলে আমার এই জিনিসটা খুব সুন্দরভাবে লাগিয়ে গেছে। আমার কী করতে হবে এইভাবেই ফাঁসটা করতে হবে। তার জন্য আমি প্লাস অফ করলাম, এই জন্য এটা খুললাম। যে খুললে এটা যেটা 50 আগে মানে 50 না আমি 35 দিলাম। 35 দিলে কী হবে ওটা খুব টাইট হইবে, মানে জিনিসটা খুব টাইট হবে, যদিও আমরা ইজিলি মানে টাইট করতে হবে। এই এখন যদি আমি একটু দেখি আগে এটা হেলাম যে কেমন কাজ করে তাহলে বাইরে হ্যাঁ। তারপরে দেখ আমি এটারে যেহেতু এই লেভেলে লাগবো, ঠিক আছে? আমি এই জন্য এটা একটু বাড়ি বড়ি দিয়ে যদি একটু বিটে ডোয়ান লাগে ডোয়াই দিই ডুহায়া এই যে এটা সাইডে দিলাম, সাইডে দিয়ে সুন্দর করে এটা বিটতে ডুহায়া এই জন্য আমার ফাঁস করতে হবে। তাহলে আমার এমনি ফাঁস করতে হবে, হ্যাঁ এমনি ফাঁস করতে হবে করে যাতে ফাঁসের জায়গাটা সুন্দর দেখা যায়, এই কারণে আমার এমনি ফাঁস করতে হবে। মানে এটা পেলাম টাইট হওয়ার বিষয়, অন্য কোনো বিষয় না। এখন যদি আমি দিই এই আগে ধরে রয়েছি, এখন যে আমি দিতে ফাঁস হয়ে গেছে, সাইড দিলাম এটা ওকে দেখছেন। পরে কস্টিক মেরে দিলাম ঠিক হয়ে যাবে। এই সেমভাবে আরেকটা নিচে মারি যদিও ফাঁস মেশিনটা তো ভালো না, দেখতে যাচ্ছেন বুঝতেই যাচ্ছেন। একটু করে সমস্যা এই একটু চলে একটু সমস্যা হচ্ছে এই আচ্ছা অনেক লাগাই যদি ফাঁসটা করি এরকম চাকরি তাহলে আমার এটা ফান্স হয়ে গেল। অনেক কি করতে কারো ট্যাপ মেরে এটা দিয়ে হচ্ছে আমি আপনাদেরকে দেখাইতেছি কেমনে করবা। হ্যাঁ বড় এই জন্য আমার একটু আংশিক ঘুরে গেছে, তা কি করবেন এই আংশিক ঘুরে লেগে এই জন্য দেখেন আমি কিন্তু আবার ঠিক হয়ে গেছে। এখন আপনি মানে অনেকজন অনেকভাবে করে যেভাবে করে আর কি। এই যে আমি এটা যদি এভাবে ট্যাপ মেরে নিই তাহলে দেখবেন যে এই একটু বসলে আমি ট্যাপ মেরে নিই অন্যটির লোকে মিলে রেখে তাহলে কিন্তু জিনিসটা আমার সুন্দর হইতেছে। যদি পিএপি ট্যাপ দিত তাও চলতো, ইনসুলেশন ট্যাপ যা দিতেছে একটু বেশি লাগতেছে তাও সমস্যা নাই, টাইট করে সুন্দর করে মারলে এই যে। এখন আমার হাতে যেহেতু নাট নাই, আমি এই নাট দিয়ে একটা নাট আছে এটা যে খুলছিলাম, এটা নাট দিয়ে এটা আমি আটকায়া পারফেক্টভাবে আপনাদেরকে দেখাই যে একটা নিউট্রাল কীভাবে কালেকশন করে। এই যে এটা হলো 7 নাম্বার নাট, বুঝলেন? এই অসার দিয়া প্রথম অবস্থায় আমার এই যে নাটের এখানে অসারটা লাগাইতে হবে, অসারটা লাগাই এই যে এখানে দিতে হবে দিয়া এই বোল্টটা পিছন দিয়ে লাগাইতে হবে। দেখাই তাহলে আপনারা জিনিসটা অভিভাবক কৌশলে দেখতে পারবেন যে না সুন্দরভাবে ভাই বোঝায় কাজ অনেকজনে অনেক সিস্টেমে অনেকভাবে করে। আমি কিভাবে করি এই জিনিসটাই আপনাদেরকে দেখা গেছে।
যারা আমার বিষয়টা ভালো লাগে তারা আমাকে ফলো করবেন, আর যাদের কাছে আমার বিষয়টা ভালো লাগে না তারা কমেন্ট করে জানাবেন কী জন্য ভালো লাগে না, আমি সংশোধন করার চেষ্টা করব। ঠিক আছে, সংশোধন নিজের করার চেষ্টা করবো, এটার একটা উপায় দেখাবে। তারটা যদি আমি এদিকে দিই, এই দেখছেন এখন কিন্তু কোনো দিকে ঢেউ নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, যদি ওনারটা আরও বড় লাগান যেত, অসার বড় লাগান যেত, কিন্তু এখন আপাতত নাইতে নাই, কিচ্ছু নাই, এর ভিতরে কাম করতে নিউট্রালের যে কাজ আমি করে দিলাম 50 RM এন ওই আমি আমাদেরকে দেখাইতেছি। এটা হলো 50 RM, দেখছেন 50 RM এন ওই কোন কোম্পানি কী আসে বিষয় সব কিন্তু এনে দেখানো আছে। আর এই জন্য কীভাবে লাগছে এটাও কিন্তু এনে দেখানো আছে। ঠিক আছে, আর তারটা কীভাবে গুছাই ড্রেসিং করছি এগুলো তো দেখছেনই, এই যে দেখছেন সবগুলো মনে হয় একদম সুন্দর করে বাস করে এটা ড্রেসিং করা হয়েছে। আর এগুলো তো দেখাইলাম ওই, এরপর তো যদি কোনো ত্রুটি থাকে বলবেন, সংশোধন হওয়ার চেষ্টা করব, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। আর এখন আমরা এই জন্য ইমার্জেন্সিরও আমরা নিউট্রাল লাগাইলাম। ঠিক আছে, তো ফিডিবি লাগাই লাইছি, ইমার্জেন্সি বোর্ডেরও নিউট্রাল লাগাইলাম। এটা সেমভাবে, হ্যাঁ, এটা একটু উপরে বাসবারটা আমরা এই সাইডে লাগাইম, যেহেতু এই দিকটা তারটা ঢুকছে আমরা এই সাইডে লাগাই। ঠিক আছে, এটার বাসবার হলো উপরে, তো এটাও সেম সিস্টেমই লাগবো। ঠিক আছে, এটা শুধু নিউট্রালের কালেকশন কীভাবে দিবেন এই ভিডিওটা আমি তুলে ধরলাম, এটাও সেমভাবেই। এই জন্য পিডিবিটা তো দেখালাম নিউট্রালটা কেমন কালেকশন করে। এখন ঈদের এই জন্য সুন্দর করে ড্রেসিং করে দেখছেন, পাইপগুলারে সুন্দর করে ড্রেসিং করে এই জন্য তার দিয়ে বাইন্ধে। ঠিক আছে, এই জন্য ক্যালামের ভিত্তিতে তার দিয়ে বাইন্ধে সুন্দর করে এটা লইছি ইমার্জেন্সির ভিত্তিতে আইনে এই যে তারটারে এমনি বাজ দিয়েছি, এমনি বাজ দিয়ে এই তখন এই ইয়ে লাগাই দেন, লাক্স লাগাই দেন। এখানে হলুদ মারা করে প্রশ্ন থাকতেই পারে, এই জন্য নিউট্রালের ইমার্জেন্সির নিউট্রাল এরকম ইমার্জেন্সির ফেস মানে লাগে একটা করে লালের পিছনে হলুদ কস্টিপ মারা, হলুদ আমরা ইমার্জেন্সি মার্ক করি, তার জন্য এই জিনিসটা দেওয়া আর কি। ঠিক আছে, তাছাড়া আর কিছুই না। মানে ইডো লাক্স লাগাই আর ঠিক কীভাবে দিলাম, তাহলে আপনারা দুটা দেখতে পারলেন। কারণ একই সিস্টেমে লাক্স করাইতেছি তো, তার জন্য আর আমি লাক্স লাগাই দিলাম না, একদম পাঞ্চ করে ডাইরেক্ট পরে দেখাইলাম নাটটা লাগাই। আপাতত এখান থেকে একটা নাট খুলে লাগাই দিলাম, পরবর্তীতে নাট দিলে নাট লাগাইলাম। নাট লাগানো তো কোনো বিষয় না, এটা হলো এই পর্যন্তই। কোনো তারও কাটলাম না, এরকম তার বেশি রাখলামও না যে কাটানো লাগবো। ঠিক আছে, পরবর্তীতে এগুলো একটু বাস দিয়ে আমি রাউন্ড বাস দিয়া এগুলো কাজ করতে হবে, বুঝছেন। এই জন্য খুব সুন্দরভাবে এই জন্য এটা কিন্তু বসে গেছে, তারের প্যান্টটাও কিন্তু ভালোই দেখা যাচ্ছে আমার কাছে মনে হয়। ঠিক আছে, এটা এখানেই কালেকশন দেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি শুধু নিউট্রালের কালেকশন। এই জন্য এটা ফান্স করলাম, এটা 3টে মারছি, 3টে মাইরে সুন্দর করে ফান্স করে কষ্টের মাইরে লাগাই। আর এটা নাট খুলে লাগছি, খুললে এটা দেওয়া তেমন লাগাই সেম ভাবেই করে লাগে। আর এটা ফান্স করে একদমই ফিরে দেখালাম না, নাট নশার আগে আমি মিলাই এই মিলাইলি বলতে এবার দিয়া এটা এমনি দিয়া এই জন্য এটা টেস্ট করলাম, এটা লগে খাওয়ায়া এই জন্য নশার দিয়া যাই আমরা করবো, যাই আমরা না হলে আর কি কাম, যাই আমরা করবো, আমরা সমাধান করতে হবে ওইটাই কাম, এরই নাম কাম। নাটটা সুন্দর করে লাগাই অন্যরা পাইছে এই লাইনের কাজ, আমরা পাইছি মেইন লাইনের কাজ। লাগে মেইন লাইনের কাজ আমরা করতেছি বাট করাই, এই জন্য আমি তো সবই দেখাতাম, এমনি ঘুরে ফিরে সবই ভাই আমরা করছি। এখন কি এমন জিনিসটা সাইড পেয়ে রইল, খুব সুন্দর দেখা গেল, এই মনে করেন যে নিউট্রালের এই কাজ এটি যখন লাগায় তো এটা বেঁকে থাকতে থাকতে এরকম হয়ে যাবে। এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ভুলটা শুধরানোর সুযোগ দেবেন। আর কেন বলেছি, কীভাবে বলেছি, কীভাবে শুধরান যা এই বিষয়টা বিশেষ করে উল্লেখ করবেন। এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।